রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার কুঞ্জ বিহারীর কৃপায় আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা তোমরা দেখলে সকাল থেকে ব্লগটা প্রায় শুরু করে দিয়েছি। ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর গোপাল সোনাদের দেখো স্নানও করিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো গোপাল সোনাদের যখন স্নান করি জলে আমি তুলসী পাতা, অগরু, গোলাপ জল, তারপরে চন্দনের গুঁড়ো এগুলো দিয়েই স্নান করাই। তারপরে স্নান করার পর গায়ে একটু ভালো করে আতর মাখিয়ে নিই, আর ওই চন্দনের গুঁড়ো পাউডারের মতো করে পাপ দিয়ে লাগিয়ে নিই। নিয়ে এইভাবেই ওদের প্রতিদিন আমি এই গরমে স্নান করাই, কেন চন্দনটা ঠান্ডা তো। তা গোপাল সোনাদের এই গরমের দিনে যত বেশি চন্দনটা দেওয়া হয় ওদের তত আর কি আরাম হবে, সেই জন্য। আর আতরও ঠান্ডা, যতটা পারি ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপরে না ভাবছি জানো তো, এই যে গোপাল সোনাদের তো আমি ছোট ঘটি করে স্নান করাই, ভাবছি ওদের একটা ভালো ব্যবস্থা করতে হবে স্নানের। এইটুকু স্নানে মনে ওদের মানে তৃপ্তি হয় না এই গরমেতে। তা দেখি যদি পারি আজকে একটা ওদের কোনো ব্যবস্থা করব। আমি দেখছি যদি তারা চায় হবে, না চাইলে আর হবে না। তা দেখা যাক ওরা কি চায়। আর এখন দেখো সবাইকে এক এক করে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে যে যার জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার বড়দের সব কটা হয়ে গেছে, এবার আমার ছোট গোপাল সোনাদের করাবো। আর করিয়ে এই যে সবাইকে সবার হয়ে গেছে, সবাইকে যে যার জায়গায় বসিয়ে দিলাম। এরপর করব পুজো। আর হ্যাঁ, আজকে হলো একাদশী। তা একাদশীর দিন পুজো তো প্রায় আমার হয়েই গেছে, এখন আমি বই পড়ব। আর এই পুজো করার সময় না ফোন অন করতে আমার একদম ভালো লাগে না। তা চলো, পুজো হয়ে গেছে, এখন এই একাদশীর বইটা পড়ে আরতি করলে আমার পুজো শেষ। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট করে লাইক কমেন্ট প্লিজ করে দিও। তো চলো তোমরা সাথে থাকো। মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে। চলো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, এবার টিফিনটা সেরে নিই। আর টিফিন মানে তো এই আলু বাদাম সেদ্ধ আর একটুখানি চা। বন্ধুরা, তা ক্যামেরার সামনে এসে একবার রাতে রাতে না বললে হয় না। তা তোমরা সকাল থেকে দেখেছো ভিডিও শুরু করে দিয়েছি। এখন এসছি আমার নিজের বাড়িতে। তা আগে তোমরা আমার আগের ব্লগ কেউ দেখেছো কি জানো না, আমার আগে জামা কাপড়ের বিজনেস ছিল, দোকানও ছিল। তা আমার মা চলে যাওয়ার পর থেকে সব তুলে দিয়ে বাড়িতে নিয়ে আসি। তারপরে কটা বাড়ি থেকে বিক্রি করেছি, এখনও প্রচুর অঢেল মাল পড়ে আছে। তা ভাবছি এগুলো কম দামে বিক্রি করে দেবো আজকে। তা লোক আসবে বলেছে, এবার মালগুলো সব একসঙ্গে রাখা তো, এবার আলাদা করব, দেখাচ্ছি তোমাদের দ্বারা কত মাল আছে। এই বড় ট্রাঙ্কটা দেখছো, এই বড় ট্রাঙ্ক তো ঠাসা রয়েছে, ওখানে ওই দেখো ছোট দুটো ট্রাঙ্ক, এছাড়া ওপরে আমার আলমারিতেও রাখা রয়েছে। তো এইগুলো সব আলাদা করব, কুর্তি, নাইটি, লেগিংস সব আলাদা আলাদা করব, করে তারপরে তারপরে লোক আসবে, দেখে নেবে, বেছে নেবে। আর এখন প্রচণ্ড গরম, এই গরমটায় অসম্ভব গরম, বুঝতে পারছো, সবে ঢুকেছি তাতেই টান হয়ে গেছি। চলো এখন আর ক্যামেরা অন করবো না, করে নিই, তারপর তোমাদের দেখিয়ে দেবো। প্রচণ্ড গরম এখন, কেন আমি কিছু আনিনি ক্যামেরা অন করার। বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই কথা হয়েছিল যে বাড়ি যখন গেছিলাম, যে ওই জিনিসগুলো একজন দেখতে আসবে বলেছিল, ওইগুলো যদি নেয় আর কি ছেড়ে দিতাম কমে। কিন্তু যে এসেছিলো সে লটে মানে
লটে মাল চাইছে মানে হচ্ছে তোমার আর কি ওই ব্রাঞ্চ হিসেবে ধরো 12টা এরকম, 12টা 6টা এই 24টা এই হিসেবে ওরা মাল চাইছে। কিন্তু আমার কাছে তো আর ওরকম মাল নেই, কারণ আমার তো নিজেরও দোকান ছিল, আমিও তো সেল করেছি, এবার সেই তো কেটে গেছে, ব্রাঞ্চ থেকে তো আমার কেটেই গেছে। তা আমার কাছে তো ওই 1টা 2টো করে নানা রকমের সেট পড়ে আছে, সেই জন্য হলো না। বেকার অত খাটলাম, সব নাবিয়ে আলাদা করে করে খাটলাম, কিন্তু কোনো লাভ হলো না। তা এখন আর কিছু মানে আবার ওগুলো আর কি স্নান হয়ে গেছিলাম, ক্যামেরা কি অন করবো, ক্ষমতা ছিল না, এত গরম লাগছিল। আবার ওগুলোকে সব গুছিয়ে রেখে বাড়ি এলাম, বাড়িতে এসে সন্ধে দিয়ে চাটা খেয়ে আবার একটু বেরিয়েছিলাম ঠাকুরের কটা জিনিস কিনতে, তোমাদের দেখাচ্ছি কী কিনে আনলাম। আর তার সাথে চলো রাতে রান্নাটাও সেরে নিই, যেহেতু আজকে বললাম একাদশী, ওই পনির করবো, আর আমাদের তো ওই বাজরার যে আটা আছে রাগিনা বাজরা, ওর রুটি হবে, আর ওদের রুটি করা আছে। তো চলো রান্নাটা সেরে নিই, আর কী কী কিনেছি তোমাদের দেখিয়ে নিই। তো চলো কি কিনলাম তোমাদের একবার দেখিয়ে নিই, দিয়ে রান্না করতে যাব। এই দেখো, এইটা কিনেছি ঠাকুরের, এই যে দেখো একটা ছোট্ট বালতি, ঠিক আছে, এইটা করে এবার থেকে আমি গোপালদের স্নান করা, আসলে আমি ছোটো ঘটি করে করাই তো, ওইটুকুতে আর অত গোপালের কি স্নান হয় বলো, তাই জন্য কিনে নিয়ে এলাম একটা ছোট বালতি, একটা ছোট মগ। এবার থেকে এইটা করেই আমি আমার গোপাল সোনাদের স্নান করাবো, এর মধ্যে জল নিয়ে বেশি করে স্নান করাবো, যা গরম পড়েছে। আর নিয়ে এসছি হচ্ছে তোমার এই দেখো এই গামলাটা, এই যেরকম একটা বড় গামলা নিয়ে এসছি, যাতে সব উপাসনাদের একসাথে বসিয়ে আমি স্নান করাতে পারি, সব কটাকে মানে 5টা গোপালকে একসঙ্গে বসিয়ে যাতে স্নান করাতে পারি বেশি করে। আর এনেছি হচ্ছে এই যে 4টে ধূপের, কোনো ধূপ নেই, যে দোকানটায় গেছিলাম ধূপ সেরকম ভালো নেই, ওই জন্য এই 4টেই আপাতত ধূপের প্যাকেট নিয়ে এসেছি, ভালো ধূপ নেই দোকানে। আর এনেছি এই যে আমার গোপাল সোনাদের জন্য, মানে ঠাকুরের জন্য আর কি, এই যে 4টে আতর নিয়ে এসেছি, 4টে, একটা আছে চন্দন, একটা রোজ, একটা জাসমিন, আর একটা আছে স্যান্ডেল, এই 4টে আতর নিয়ে এসেছি, আতরটা ফুরিয়ে গেছে। আর এই পিতম্বরী পাউডার নিয়ে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্য। আর এনেছি হচ্ছে ওই আমার ওই ছাদে মানে বাসন মাজার সময় না খোলা তো, আর বাসন মাজা যায় না জল পড়ে বলে, তাই জন্য এই যে প্লাস্টিক নিয়ে এসেছি টাঙিয়ে দেবো বলে বাইরেটা। আর এই প্লাস্টিকটা এনেছি ওই মেয়ে আলমারি মাথায় পাতায় পাতবে বলেছিল নিয়ে আসতে, তাই এটা নিয়ে এসেছি। এছাড়া দুধ পনির এগুলো নিয়ে এসেছি, রাত্রে পনির করবো বলে এই ছোটোখাটো একটু কিনতে বেরিয়েছিলাম। তো চলো এখন রান্নাটা সেরে নিই, 9:30 বাজতে যায়, চলো। শুভরাত্রি বন্ধুরা, রাত্রি বলবো, কেননা এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। আর তোমাদের তো দেখালাম আমি যে বাইরে গেছিলাম গোপাল সোনাদের স্নানের জিনিস নিয়ে এলাম, বললাম না ওবেলা যে স্নানের জায়গাটাও ছোটো আর ওর খুব অল্প জলে স্নান করে। তা এখন দেখো রাতে রান্না করতে চলে এসেছি, আর আজকে যেহেতু একাদশী, আমি আর আমার হাজব্যান্ড আটার রুটি খাবো না, আটা ময়দা কোনো কিছু রুটি খাবো না, ওই জন্য আজকে রাগি রুটি করেছি। আর এই রাগি রুটি করা না খুব শক্ত জানো তো, যাই হোক আমি ওই একটুখানি গরম জল করে নিয়ে তার মধ্যে নুন দিয়ে আর ওই যতটা জল দিয়েছি ঠিক ততটাই আটা দিয়ে ওটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু মেখে নিয়ে এখন চাপা দিয়ে রেখে দিয়েছি। এবারে দেখো করব হচ্ছে পনির, যেহেতু কোনো সেরকম মশলা খাবো না গুঁড়ো মশলা, সেই জন্য পনিরে সেরকম কিছু দেবো না। ওই পনিরটাকে কেটে ওটাকে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে এবারে ওটাকে তুলে রেখে দেবো, দিয়ে তারপরে মশলার মধ্যে দেবো হচ্ছে তোমার একটু আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর টক দই, ব্যাস এই মশলা দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে ওই যে এটা করে রেখেছি মানে পনিরটা ভেজে রেখে দিয়েছি সেই তেলে, মানে পুরোটাই কিন্তু তেল নয়, ভুল বললাম তোমাদের, ঘি দিয়ে করেছি, যেহেতু আজকে তেল খাবো না কোনো রকম, আর একমাত্র খাই আমার সানফ্লাওয়ারটা নেই, ওই জন্য পুরোটাই ঘি দিয়ে করেছি, ঘি দিয়ে পনিরগুলোও ভেজেছি। এবার বাদবাকি ঘিয়ের মধ্যে পনিরটা ভেজে তুলে নিই, বাদবাকি ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে, আর যে মশলাটা তোমাদের দেখালাম পেস্ট করেছি ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে তারপরে পনিরটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, আর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দেবো,
ব্যাস হয়ে গেল পনিরের তরকারি। খুব হালকা পাতলা করে একটা পনিরের তরকারি করে নিলাম, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তা চলো এবারে সব কিছু খাবার দিয়ে দেবো। আর রাতে হচ্ছে এই আমার ওই যে রেখে রাগির আটা মেখে রেখেছিলাম, ওটা আমি আর হাজব্যান্ড খাবো। ওই আটা রুটি রাগির, আর হচ্ছে তোমার এই পনিরের তরকারি আর আম। আর আমার ছেলে মেয়েদের জন্য আটার রুটি করা হয়েছে। তা চলো এবার রাতে সব খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। আর যখন ব্লগটা শেষ করবো নিশ্চয়ই তোমাদের কাছে এসে ব্লগটা শেষ করব। আর দেখো যে রাগির আটাটা মেখে রেখে দিয়েছিলাম না, ওটাকে ভালো করে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে নিচ্ছি, নিয়ে তারপরে রুটি করবো। ওই দেখো পনিরের তরকারিও আমার হয়ে গেল, কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। এবার সব রান্না বান্না হয়ে গেছে, ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একদম খেতে দেবো। আর প্রতিদিন রাতে আমি গ্যাস রান্নাঘর একদম পরিষ্কার টিপটপ করে রাখি, যাতে সকালে উঠে রান্নাঘরটা দেখলে মনটা ফ্রেশ লাগে। ওই রান্নাঘর নোংরা, দুটো বাসন সব যদি ফেলে রেখে দিই আর ঘুম থেকে উঠে যদি ওরম দেখি, সারা মানে সকালটাই মুডটা বিগড়ে যায়। সেই জন্য। আর ওদিকে দেখো খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি, নিয়ে এবার চলে এলাম একটু দই পাততে। আর প্রায় দিনই আমি দই পাতার চেষ্টা করি এই গরমে। আর এটা দেখছো, এটা হচ্ছে জ্যাগারি পাউডার। এই জ্যাগারি পাউডার দিয়ে আমি দইটা পাতি। মানে খুব একটা মিষ্টিও হয় না, আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা পেতে দেখো কোনো সময় জ্যাগারি পাউডার দিয়ে। ওই দুধটাকে ফুটিয়ে নিলাম, নিয়ে একটু উষ্ণ উষ্ণ যখন দুধটা গরম করলাম, ওর মধ্যে একটু জ্যাগারি পাউডার দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে এই টক দই দিলাম বাটিতে, দিয়ে গুলিয়ে নিয়ে এইবারে দইটা চাপা দিয়ে বসিয়ে দেবো। তোমরা কোনো সময় জ্যাগারি পাউডার দিয়ে দই পেতে খেয়ে দেখো, খুব সুন্দর হয়, বেশ টক টক হালকা হালকা মিষ্টি মিষ্টি, খুব সুন্দর খেতে হয়। আর আমার হাজব্যান্ডের প্যান্টসে কী করতে গেল ভুলে গেলাম, পুরো দুধটাই পড়ে যাচ্ছিলো, কিছু ধরে নিয়েছি। যাই হোক দেখো কতটা দুধ পড়ে গেল, কী একটা করতে এলো ভুলেও গেলাম। যাই হোক ফোনটা মুছে পরিষ্কার করে এবার দেখো এই যে মোটা একটা আসন দিয়ে আমি দইটাকে পেতে জানো তো, আমি শুয়েই পড়েছিলাম একদম ফ্রেশ ট্রেশ হয়ে, চুল টুল বেঁধে শুয়েই পড়েছিলাম। এখন বাজে হচ্ছে তোমার 11টা, এই সরি 12টা বাজে এখন। তা শুয়ে পড়েছিলাম, হঠাৎ মনে পড়লো যা ব্লগটা তো শেষ করা হয়নি, ব্লগটা তো শেষ করতে হবে। এই আবার উঠে এসে ব্লগটা মানে শুয়ে পড়েছি, মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তার মনে পড়লো যে যা ব্লগটা তো শেষ করা হয়নি, ব্লগটা শেষ করতে হবে। তাই আবার উঠে এলাম, উঠে ঘরে সবাই ঘুমোচ্ছে, লাইট নেবানোর জন্য বারান্দায় এসে ব্লগটাকে শেষ করতে এলাম। আর রাত্রিরে তো দেখলে ওই আম খেয়েছি আর রুটি, ওই রাগির রুটি আর আম, আর হচ্ছে পনিরের তরকারি তোমাদের দেখালাম পনিরটা, আর ওদের জন্য এমনি আটার রুটি। তো এই ছিল। আর এখন চলো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আর প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক জানো না আমার কতটা হেল্প হয়। তো চলো, আর সেটা দিতে নিশ্চয়ই কোনো টাকা পয়সা লাগে না। আর কমেন্ট একটু পারলে করো, একটু সময় নষ্ট করে একটু কমেন্টটা করে দিও। তো চলো ভিডিওটা শেষ করলাম। আর আমার কুঞ্জবিহারী আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। তো চলো টাটা, গুড নাইট।